রুগী পাঠাও। ডাক্তার সাহেব, হ্যাঁ বলেন। ডাক্তার সাহেব, আমার তো পেটের ব্যথা একদম সারতেছে না, পাতলা পায়খানা। তোমার 2 দিন পরে পরে পেটের এত সমস্যা হয় কেন? কি সমস্যা তোমার? কি খাইছো? ডাক্তার জানা, এই সকালবেলা কালাই পোড়া দেখাইছি না, ফেসারি কালাই। আমার মনে হয় ওই ফেসারি কালার মধ্যে শিয়ালে হাইগার রাখছিল, ওই শিয়ালের গু মনে হয় খাইছিলাম। ওই শিয়ালের গু খাওয়ার পরে থেকে আমার এই পেটের ব্যথা। ডাক্তার সাহেব, আমার কি খাওয়ার পরে থেকে পেটের সমস্যা? গু, ডাক্তার সাহেব, শিয়ালের গু খাওয়ার পরে থেকে আমার এই পেটের ব্যথা। আচ্ছা, এটার ওষুধ আছে আমার কাছে, একটাই ওষুধ আছে। দেখি তোমার এটা লাস্ট চিকিৎসা। যেহেতু তুমি কালাই পোড়ার মাঝে শিয়ালের ঘুমনো করে খায়া লাইছাও, জি ডাক্তার সাহেব। তাহলে আর একটাই ওষুধ আছে আমার কাছে, এটা তুমি নিয়ে খায়া দেখো কি হয়। দেন ডাক্তার সাহেব। আচ্ছা, এই যে এটা দিলাম, এটা খায়া দেখো, এটাই লাস্ট। এই ওষুধের নাম কি ডাক্তার সাহেব? এই ওষুধের নাম, এটা তুমি ফার্মেসিতে কোথাও পাইবা না। এই ওষুধের নাম কি ডাক্তার সাহেব? এই ওষুধ কোন ফার্মেসিতে পাওয়া যাবে? না, এটা অন্য ফার্মেসিতে পাবা না, এটা শুধু আমার কাছেই আছে, তাই আমি দিয়ে দিলাম। এই ওষুধের নাম কি? এই ওষুধের নাম হচ্ছে কুত্তার। কি বলছেন? কুত্তার গু? হ্যাঁ, কুত্তার গু এই জন্যই তোমাকে দিছি যে তুমি শিয়ালের গু খায় পেট খারাপ হয়েছে, এই জন্যই কুত্তার গু দিছি। কারণ শিয়াল তো কুত্তা দিকে ভয় পায়, হ্যাঁ হ্যাঁ। এই জন্যই কুত্তার গু দিছি, যাতে তোমার ওই শিয়ালের গুর অ্যাকশনটা কাটে যায়। ও ঠিক আছে ডাক্তার সাহেব। হ্যাঁ ঠিক আছে, তাহলে যাই। আচ্ছা ঠিক আছে। আল্লাহ জানে কুত্তার গু খাই আমার পেটের ব্যথা সেরে যায়। আচ্ছা যাই তাহলে।